নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের আরও এক নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানাই। সকাল সকাল রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে, আর কিছুটা বাকি আছে। দেন চলে এসেছিলাম মায়ের বাড়ি, রান্নাবান্না করে চান মানে বাড়ির যত কাজ সব কিছু শেষ করে মায়ের বাড়িতে এসেছিলাম। যেহেতু ছেলের জ্বর, তো ভাবলাম যে বাড়িতে থাকলে প্রচুর গরম হবে, এসি চালাতে হবে, তার থেকে বরং ওই বাড়িতে যাই। ওই বাড়িতে যেহেতু ঠান্ডা রয়েছে একটু, আমাদের বাড়ির তুলনায় এই বাড়িতে বেশ ঠান্ডা রয়েছে। আর একতলা বাড়িতে একটু গরমটা বেশিই হয়, তোমরা জেনে থাকবে। তো এখানটায় গান চালিয়ে ছেলে নাচের স্টাইল দেখেছো, বসে বসেই ডান্স করবে, উঠবে না। তারপরে বোতল দুটো দোকান দিয়ে নিয়েছিলাম। বড় অনেকদিন যাবত বলছিল বোতলটা আনার কথা, ওর পছন্দতেই আনা। সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি। এসে ছেলেকে একটা বিস্কুট খাইয়ে দিয়েছি। ও সন্ধ্যাবেলায় ওকে চিকেন স্যুপ করে দিয়েছিলাম, কিন্তু ও না ঠিকঠাক খায়নি বলতে সকাল থেকে ও ঠিকঠাক করে খাচ্ছে না, আজকে সারাদিনটাই ভালো করে খায়নি। তো তাই আর কি এখানটায় ওর খাবারটাও বসিয়ে দিচ্ছি, যেটা ও বেশ খেতে পছন্দ করে, কিন্তু আজকে এটাও খায়নি। আসলে আমি একটা জিনিস দেখলাম যে বাচ্চার শরীর খারাপ বলে মায়েদের কিছুই ভালো লাগে না। হয়তো বা বাড়ির সবারই খারাপ লাগে, কিন্তু আমি তো আমারটাই জানবো না, আমি তো অন্য কারোটা জানবো না। যাই হোক, সারাদিন মায়ের বাড়িতে ছিলাম, বেশ রেস্টেই ছিলাম, তাও না শরীরটা ভাল লাগে না। কেন ভাল লাগে না, এত মানে চাপ আমি নিতে পারছি না, জানো তো। আর কেউ যদি ইচ্ছে করে শরীর খারাপটা বাধায় বা ধরে রাখার চেষ্টা করে, তাকে সারানো কখনো কারো দ্বারা সম্ভব হয় না, ঠিক আছে। আমার শাশুড়ি মা তো আগের দিন দেখলেই যে বললাম, মানে ব্লাড টেস্টের রিপোর্ট, মানে ব্লাড নিয়ে গেছে, ডক্টর টেস্ট করতে দিয়েছিলেন। তো টেস্টে কোনো প্রবলেম নেই ওনার একটাই প্রবলেম, উনি একটু টেনশন করে আর খায় না। দুটোই নিজের হাতে কন্ট্রোল করা, টেনশনটাও নিজের কন্ট্রোল করতে হবে, খাওয়াটাও নিজের হাতে। এবার তুমি যদি না খাও, আমি তো কাউকে খাইয়ে দিতে পারবো না, তাই না? আমি রান্না করছি, আমি সবই করছি, তোমার তো সেটা খেতে হবে। মানুষ বোঝে না যে আমার বাচ্চারা ছোট, আমি কীভাবে এত দিক সামলাবো। যাই হোক, মানে এসব বলে না, বলতে বলতে আমার মুখটা পুরো থেতলো হয়ে গেল। আমি ডিম সেদ্ধ করে না দিলে উনি খেতে পারবে না, আমি দুধ গরম করে না দিলে উনি খেতে পারবে না। খাবার তো রান্না করছি ভাই, এটুক তো নিজে করা যায়, তাই না? দেখো, 4 জন মানুষের 3 বার খাবার করা, তার সঙ্গে আমার বাচ্চা রয়েছে, ওরটা করা। শুভরাত্রি। এখন ওই 10:30 মতন বাজে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে খায়নি আজকেও, একদমই খাওয়া দাওয়া করছে না। আসলে জ্বর হলে যেটা হয় আর কি, শরীরের বলতে মানে খাওয়ার কোনো ইন্টারেস্ট থাকে না। তো তাই ওরও খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, এমনিতেই খেতে চায় না, কত ঢং করে। তারপর এখন আবার জ্বর হয়েছে, বুঝবে এই ব্যাপারটা। তো সামান্য খেয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে গেছে ও। 10:30 বাজে এখন। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। তো ছেলের পরশুদিন থেকে জ্বর, পরশুদিন না কালকে সকাল থেকে জ্বর। তো কালকে বিকেলে তো পরশুদিন রাত্রে থেকে জ্বর। তো কালকে তো বিকেলে দেখলে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আসলে আমাদের এখান থেকে ট্রেনে উঠলে, আমাদের আশেপাশেরও বসে, শ্যামনগরেও বসে, কিন্তু শ্যামনগরে হয় কি যে অটো করে একটু ঝামেলাটা বেশি। আর ব্যারাকপুর গেলে হয় কি যে দূরত্বটা কিন্তু একই। ব্যারাকপুরে মানে আমি এখান থেকে ট্রেন উঠলে ব্যারাকপুর স্টেশনে নামবো, হেঁটে 2 মিনিট লাগে, ঠিক আছে। কালকে বললাম যে একদিন টোটো জিজ্ঞেস করেছিলাম, তো বলেছিল আগের দিনই, যেদিন একা একা গেছিলাম আগের দিনও, পরে হাজব্যান্ডকে নিয়েছিল, সেদিন আমার কাছে 30 টাকা ভাড়া চেয়েছিল।
তো আমি ভাবলাম যে এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। হ্যাঁ, একটু কষ্ট হয় সিলেক্ট কিন্তু 2 মিনিটে কিছু যায় আসে না এতটা। 30 টাকা দিতে মানে একটু গায়ে লাগে। 10 টাকা বললেও ঠিক আছে, কিন্তু 30 টাকা দিতে একটু গায়ে লাগে। তাই আর আমি টোটোতে করে যাইনি। হ্যাঁ, এখন আমি ওই হেঁটেই যাই, হেঁটেই আসি। আর তেমন কোনো প্রবলেম হয় না। আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতে বেশ ভালোবাসি, জানো তো। ভালো লাগে ওকে নিয়ে আমার একা একা ঘুরতে। ও খুব একটা ডিস্টার্ব করে না বাইরে বেরোলে। আর আমার মায়েরা কবিতা দিদি জিজ্ঞেস করেছিল যে মায়েরা কি আমার জন্য শিফট হয়েছে। না গো, আমার জন্য শিফট হয়নি। তোমার দেখেই তো আমি বেথুতে আমার বাড়ি ঘর, আমার কাকারা সবই রয়েছে ওখানটায় আমাদের। আসলে দাদার কলকাতা বিবাদীবাগে চাকরি হয়েছে। এবার বাড়ি থেকে বিবাদীবাগ 9:30-র ভিতরে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। মানে আমাদের ওটা কট লাইন, তো তো ওখানটায় ট্রেন শুরুই হয় 5:30 থেকে, ঠিক আছে। তো 5:30টার সময় তো ট্রেন ধরে, তারপরেও ও কোনোভাবেই মানে 9টার আগে অফিসে ঢুকতে পারবে না, ঠিক আছে। তাই জন্য তো ও ভেবেছিল যে কলকাতা থেকে একটু বাসা নিয়ে থাকবে। প্রথমে ও 1 মাস ছিল, একা একা ছিল, তো ওর খাওয়া দাওয়াতে বেশ অসুবিধা হচ্ছিলো। মানে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিলো, মাঝে পেট খারাপ হয়ে গেছিলো, মানে শরীর ভীষণ খারাপ হওয়াতে মা বলে তাহলে তুই বাসা নে, ঘর নে, সেখানটায় থাকবো। তো প্রথমে ও ম্যাচে ছিল, সে ম্যাচ বলতে ওই 2-3 জন ভাগ করে যেটাই থাকে সেটাই, যাই হোক কিছু একটা বলে। তাই মা বললো তাহলে একটা ঘর নে, সেখানটায় থাকি, আমি রান্না বান্না করবো, খাবি দেবে, ঠিক আছে। তো ও কলকাতার দিকে আরেকটু ওদিকটায় আমার সোদপুর, বেলঘরিয়া ওই দিকটায় খুঁজছিল। তা পরে আমার হাজব্যান্ড বললো যে তাহলে আপনি ওদিকে কেন থাকবেন, আমাদের বাড়ির এদিকটায় থাকুন। হ্যাঁ, আপনার হয়তো আধা ঘন্টার সময় বেশি লাগবে, তবে আর নিজেদের লোকের কাছে থাকলে আপনি একটু সুবিধা পাবেন। আর আপনার ভাগনাও ছোটো, তো আমাদের একটু সুবিধা হবে, মানে দুজনেরই সুবিধা হবে, দুদিকেরই সুবিধা হবে। সেই জন্যই আমাদের কাছাকাছি বাড়ি ঘর নেওয়া মায়েদের, এই জন্যই কাছাকাছি ঘর নিয়েছে, এছাড়া কিছুই না। আর আমার জন্য তো আসলে কোনো প্রশ্নই আসে না। তোমরা তো দেখতেই পেয়েছি যে আমি হয়তো বছরে 2-একবার যেতাম, 10 দিন 15 দিন থেকে চলে আসতাম, 5 দিন 7 দিন এরকম এরকম করে 5 বছর যাবৎ চলে যাচ্ছে। এরকমভাবেই আমি যাতায়াত করতাম। তো দেখো একদিন এই চোখ টোক বসে গেছে। তো সকালবেলায় আজকে সকাল সকাল রান্না বান্না করে চলে গেছিলাম ওই বাড়িতে। তারপর আর বিকেলবেলায় যাচ্ছি। আসলে দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্র ওঠে, যার জন্য রান্নাবান্না করতে খুবই কষ্ট। যারা রান্না করো তারা অবশ্যই জানো যে কতটা কষ্ট হয় দুপুরবেলা রান্না করতে। তো ওই জন্য আমি চেষ্টা করেছি যে মানে স্নান করার আগে রান্নাটা শেষ করতে। আর ছেলের শরীর খারাপ থাকলে এমনিতেও আমার কিছুই ভালো লাগে না। তো মায়ের বাড়িতে ছিলাম, ওখানটায় কিছুটা সময় ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমটা হয় না। আসলে আমার প্রচুর ঘুমের দরকার, এখন চোখ দেখে বুঝতে পারছো যে আমার কতটা ঘুমের প্রয়োজন। চোখটা বসে গেছে একদম, ঠিক আছে। তো আজকে তেমন কোনো ভিডিও আমি শ্যুট করিনি। আসলে ওই বললাম যে ছেলের শরীর খারাপ থাকলে আমার মেজাজ ভালো থাকে না, মানে মন ভালো লাগে না, আমি কিটকিট করি, ঠিক আছে। যাই হোক, আজকে এই অবধি, ভালো থাকবে, টাটা, গুড নাইট।